হ্যালো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এখন টাইম হয়েছে বেলা 11টা। তো আজকে কিন্তু হেবি ঝলমলে রোদ বেরিয়েছে দুদিন পর। তো চলো, আমি এখন পালং শাক, গাটি কচু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো। তো চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা করে নিয়ে আমি তরকারিটা বসাবো। আগে চিংড়ি মাছটা ভেজে নিই। দেখো, চিংড়ি মাছটা সসপ্যানে দিতে না দিতেই কত জল বেরিয়ে গেল। এবার ভেজে চুপসে একদম একটুখানি দেখালো, এতটা ভাজার পর একটুখানি হয়ে যাবে। দেখো, আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার গাটি কচু, আলু আর পালং শাকের তরকারিটা বসিয়ে দেবো এই চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা আগে নামিয়ে নিই। গাটি কচু পালং শাকের তরকারিটা বসাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন। 5 ফোড়নটা লাল হয়ে গেলে দিয়ে দেবো, এই যে দেখো, গাটি কচু আর আলু কেটে ধুয়ে নিয়েছি। এগুলো তেলের ওপরে ভেজে একটু মশলা দিয়ে কষিয়ে তারপরে কিন্তু আমি পালং শাকটা দেবো। গাটি কচু আর আলুটা একটু ভালো করে ফোড়নের সঙ্গে আগে আমি ভেজে নেব। আলু কচুটা ফোড়নের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবারে সামান্য কিছু এতে মশলা দিয়ে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা, দেবো পরিমাণ মতন নুন, আর দেবো হলুদ গুঁড়ো। এতে একটু দেবো জিরে বাটা, মশলাটার সঙ্গে ভালো করে একটু আলু কচুটা কষিয়ে নেব। তারপরে পালং শাকটা দেবো। মশলার সঙ্গে আমার আলু কচুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে পালং শাকগুলো যে কেটে ধুয়ে বেছে নিয়েছি, পালং শাকগুলো মিলিয়ে দেবো। পালং শাক দিলে এক্ষুনি মজে যাবে। গাটি কচু, চিংড়ি মাছ, পালং শাক দিয়ে দারুণ খেতে লাগে। তবে এতে আরও সবজি দেওয়া যায়, শিম, বেগুন তোমরা দিতে পারো। আমি দিলাম না, আমি আজকে একটু অন্যরকম করে খেয়ে দেখি, ভালো লাগে। এটাও বেশ ভালো লাগে খেতে। ছোট ছোট দেশি পালং শাক দিয়ে জ্যান্ত মাছের এই গাটি কচু দিয়ে কিন্তু ঝোলও খায় অনেকে। এটাও অসাধারণ, হালকা পাতলা হয় ঝোলটা, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এক এক করে আমি পালং শাকগুলো সব কিন্তু মিলিয়ে দেবো, মজিয়ে। আর একটু আছে, ওটাও দিয়ে দেবো। এটা একটু মজে গেলে কতটা পালং শাক দিলাম, সব মজে একদম একটুখানি হয়ে গেছে। আমি এখানে এবার একটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো কচু আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। গাটি কচু, দেশি কচু অবশ্য, এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তো আমি তবুও একটা চাপা দিয়ে দেবো এটা গলে যাওয়ার জন্য। তারপরে এর মধ্যে ভাজা চিংড়ি মাছটা দেবো। তো এবার আমি চাপাটা খুলে নিয়ে দেখে নেব তরকারিটা কী পর্যায়ে পৌঁছালো। দেখো, সব গলে গেছে, আলু কচু সব গলে গেছে। আমি এবার এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু হালকা রসরসই নামাবো, আমি পুরো শুকাবো না জলটা, একটু হালকা রসরসে নামাবো, বেশ খেতে ভালো লাগে। চিংড়ি মাছটা দিয়েছি, আর একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। দেখ, পালং শাক, গাটি কচু, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। আমি নামিয়ে নেবো, এইটুকু রস নামিয়ে নেবো, রস সমেতই নামাবো, আর শুকাবো না। গাটি কচু যেটুকু রস আছে, গাটি কচু কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে নেবে। তো চলো তরকারিটা নামিয়ে নিই। আমি এবার বসাবো বিচে কলার মোচা।
মোচার তরকারিটা বসাবো। তো এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি দেবো সাদা জিরে ফোড়ন। আমি মোচাতে একটু আলু দেবো, আলুটা কেটে নিয়েছি, এতে ভেজে নেবো জিরের সঙ্গে। ভালো বিচে কলার মোচাটা গোটাটাই তোমাদের একবার দেখাবো, আমি ভুলে গেছি দেখাতে কত বড়। আর সাধারণ মোচার মতন কিন্তু ওটা না, ওটা বিচে কলার মোচা। ওর বেশ আমরা যে এগুলো নিয়ে কাটিগুলো বের করি, ওগুলো বেশ বড় বড় সাইজের কলার মতনই দেখতে, কিন্তু এই মোচাটা খেতে খুব ভালো লাগে, টেস্ট। আর বাজারে এটা অন্য মোচার থেকে এই মোচাটার দামও কিন্তু অনেক। আলুটা একটু ভাজা করে নিয়ে কীভাবে কি বসাবো চলো। ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার একটু কিছু মশলা দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, আর দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দেবো ওর মধ্যে আদা জিরে পেস্ট করা। মশলাটা কষানোর জন্য মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, নাহলে শুকনো মশলা তেলে পুড়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি বিচে কলার যে মোচাটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে ভাগে, আমি কিন্তু মোচাটা কুচাইনি, বেছে নিয়ে কুকারে সিদ্ধ করে নিয়ে হাতে করে চটকিয়ে নিয়েছি। দেখো আলুটা কিন্তু মশলার সাথে আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবো। এই যে দেখো আমি মোচাটা বেছে নিয়ে কুকারে সিটি মেরে কিন্তু হাতে করে চটকে নিয়েছি, আমি কিন্তু মোচাটা কুচিয়ে সিদ্ধ করিনি। মোচাটা এবার মিলিয়ে দেব। বিচে কলার মোচা খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট। মোচাটা এবার আস্তে আস্তে আমি হতে দেব। দেখো মোচাটা কিন্তু আমার এই পরিমাণে হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা করবো, করে নামাবো। মোচা মানেই তোমরা জানো মিষ্টি দিতে লাগবে। তো আমি মোচাটা আজকে চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে রেখেছি, চিংড়ি মাছ কচুর তরকারিতে একটু দিয়েছি আর একটু মোচাতে দিলাম। আমি আজকে চিংড়ি মাছ দিচ্ছি বলে আমি আর ঘি দেবো না কিন্তু মোচাতে, না নিরামিষ করলে একটু ঘি দিতে লাগে, ঘি গরম মশলা দিলে মোচাটা খেতে ভালো লাগে। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়েছি বলে আমি আর ঘিটা দেবো না। চিংড়ি মাছ দিয়েও মোচা খেতে বেশ ভালো লাগে। মোচা যেহেতু একটু কিন্তু মিষ্টি দেব, তবে টেস্টটা ঠিকঠাক ঠিক ব্যালেন্সে আসবে। মোচাটা একটু ভাজা ভাজা করব, করে কিন্তু নামিয়ে নেব। আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে মোচা কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপরে আমি কি বসাই চলো তোমাদেরকে দেখাই। আগে এটা নামিয়ে নিই আমি, আমার মোচাটা হয়ে গেছে। আমি এরপরে মোচাটা তো নামিয়ে নিয়েছি, এরপরে বসাবো মুরগির গিলে মেটে কষা আলু দিয়ে। তো আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দেবো একটু হলুদ, আলুগুলো একটু ভেজে নেব। এই যে আলুগুলো কিন্তু একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু এই পর্যায়ে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এবার তুলে নেব, নিয়ে তরকারিটা বসাবো। চলো আলুগুলো আগে তুলে নিই।
আলুগুলো তুলে নিয়েছি, ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা একটু লাল হওয়া অবধি দেখবো। গরম মশলাটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজতে দেবো, পেঁয়াজটা একটু লাল হওয়া অবধি আমি অপেক্ষা করব। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো একে একে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুন পেস্ট। মশলাটা একটু ভালো করে একে কষিয়ে নেব। নুনটা আমি পরে দেব। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে এবারে ধুয়ে রাখা গ্লেমিটাটা দিয়ে দেবো। দেখো গ্লেমিটাটা ধোয়া আছে, এটা দিয়ে দেবো। এর মধ্যে আমি নুন দিইনি এখনও, নুনটা দেব পরে। এখনই এটা দিয়েছি, কত জল বেরিয়ে যাবে। নুনটা আমি এখনও অ্যাড করিনি, নুনটা আমি কিন্তু পরে মেলাবো। এবার চাপাটা দিয়ে দিই, দিয়ে আস্তে আস্তে এটা হতে দিই। এতে কিন্তু জল পড়বে না, এর আস্তে আস্তে এটা চাপা দিয়ে হবে। দেখো জলও দিইনি, নুনও দিইনি, কি পরিমাণে জল বেরিয়েছে দেখো। এটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। তো আমি এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলো সিদ্ধ হতে দেবো ওই জলে। তারপরে আমি কিন্তু নুনটা মেলাবো। আলুগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেবো, আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপরে নুনটা অ্যাড করব। আমি এবার একটু চাপাটা দিয়ে দিই। আমি এবার একটু নুন দিয়ে দেবো। আলু টালু কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। এটা একটু ঝোলটা মেরে শুকনো শুকনো, আমি কিন্তু একটু জল দিইনি। দেখো চিকেনের গ্লেমেটেটা কিন্তু আমার হয়ে গেছে, কষা কষা ঝোল পুরো মরে গেছে, দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এবার এটা নামিয়ে নেবো। তো নামিয়ে নিয়ে দেখাবো আজকে দুপুরের কি মেনু হলো আর কি রান্না আমি করলাম। তো চলো আমি এটা নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি আজকে রান্না করলাম আমি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না শেষ। এই যে চিকেনের গিলেমেটে কষা, বিচে কলা, মোচা, চিংড়ি মাছ আর আলু দিয়ে তরকারি। আর এটা করেছি গাটি কচু, পালং শাক আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো এই তিনটে রান্না তোমাদের কেমন লাগলো আমায় জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে এসো। তো চলো আজকের রান্না এই অবধি, ভিডিও এই অবধি। তোমাদের ভালো লাগলে পাশে থেকে একটা লাইক শেয়ার কমেন্ট করে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিনে আশা করছি তোমাদের সঙ্গে আবারও রান্নাঘরে দেখা হবে। চলো টাটা।